নমস্কার। আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সঙ্গে আমি প্রিন্স মণ্ডল। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা প্রত্যেকে জেনেছি বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপরে একটি চরম অমানবিক অত্যাচার নামিয়ে আনা হয়েছে। সেখানকার সংখ্যাগুরু মানুষের উপর থেকে একটা অংশের মানুষ আক্রমণ করছে সংখ্যালঘু মানুষদের, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি সে দেশের সরকার তদারকি যে সরকার চলছে, মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন তদারকি সরকার এই বিষয়ে যথেষ্ট উদাসীন মনোভাব নিয়ে চলার চেষ্টা করছে। সেখানকার সংখ্যালঘু মানুষদের যাতে সুরক্ষা দেওয়া যায় সে বিষয়ে খুব একটা ভালো পদক্ষেপ আমরা লক্ষ্য করছি না। প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমরা তার প্রতিবাদ করছি বিভিন্নভাবে। বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন এই বাংলাদেশে তদারকি সরকারের ভূমিকায় যথেষ্ট সমালোচনা করা হচ্ছে বিভিন্নভাবে। আমাদের রাজ্য সরকার এর সমালোচনা করেছেন, আমাদের দেশের সরকারও কঠোরভাবে এর প্রতিবাদ জানিয়ে অতি দ্রুত এই অত্যাচার বন্ধের দাবি জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দল তারা বাংলাদেশের দূতাবাস আর বাংলাদেশের হাই কমিশনের অফিসে গিয়ে তাদের ক্ষোভের কথা জানিয়ে এসছেন। বলে রাখা ভালো, বামপন্থী দলগুলো সিপিআইএম সহ বিভিন্ন বামপন্থী দল এই আক্রমণ, এই অত্যাচারের প্রতিবাদ জানিয়ে তারা বিবৃতি প্রকাশ করেছেন এবং বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছেন অতি দ্রুত সেখানকার সংখ্যালঘু মানুষদের সুরক্ষা দেওয়ার বিষয়ে। আমরা যারা সমাজ মাধ্যমে কাজ করি আমাদেরও কিছু দায়িত্ব থাকে। আমরাও খুব ভালো অবস্থায় নেই, কারণ আমাদের অনেকের আত্মীয় স্বজন সে দেশে রয়েছে। সেইভাবে আমরা উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটাচ্ছি। বাংলাদেশেরও সংখ্যালঘু মানুষেরা উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন, কখন কিভাবে কোন আক্রমণ তাদের উপর আবার নেমে আসে। কিন্তু সেটা করতে গিয়ে আমরা এমন কোনো কাজ করব না, এমন কোনো খবর আমাদের দ্বারা প্রকাশিত হবে না যাতে কোনো একটি বিশেষ ধর্মের মানুষের উপরে আক্রমণ নেমে আসতে পারে, মানসিক আক্রমণ নেমে আসতে পারে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে। এমন কোনো খবর যাতে আমাদের দ্বারা প্রকাশিত না হয় সেদিকেও আমাদের নজর রাখা উচিত। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বেশ কিছু সমাজ মাধ্যমে কর্মী তারা কিন্তু এমন কিছু খবর প্রকাশ করছে তাতে করে বিশেষ একটা ধর্মের মানুষের প্রতি, বিশেষ একটা ধর্মের মানুষের মানসিক ক্রোধ বৃদ্ধি পায় এমন খবর প্রকাশিত হচ্ছে বলে মনে করা হচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে আবেদন রাখব, এমন কোনো খবর আমরা করব না যাতে এই ধরনের কোনো সম্প্রীতি নষ্ট হয়। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, যে ধর্মেরই মানুষ, যে ধর্মের মানুষের উপরে আক্রমণ আনুক না কেন, সে কিন্তু কোনো ধর্মের মানুষ নয়, সে একজন অপরাধী। অপরাধী হিসাবে তাকে আমরা চিহ্নিত যদি করতে পারি তাহলে এই অপরাধমূলক কাজগুলোর থেকে আমরা তাদেরকে বিরত রাখতে পারবো। যিনি, যে অপরাধী একটি বিশেষ ধর্মের মানুষদের প্রতি আক্রমণ করছে তাকে আমরা সামাজিকভাবে বয়কট যদি করতে পারি তাহলে পরেই হচ্ছে আমরা এই অপরাধ থেকে মুক্ত হতে পারবো। এই ধর্ম নিয়ে যারা রাজনীতি করছেন, যারা ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছেন, তাদের একটা বড় অংশের মানুষ কিন্তু এই কাজে উৎসাহ দিয়ে চলেছেন বলেই ধারণা অনেকের। বাংলাদেশে মৌলবাদী সংগঠনগুলো কিন্তু এই ধরনের কাজকর্ম করতে হচ্ছে অতি উৎসাহী তো লক্ষ্য করা যাচ্ছে। আমাদের দেশেও কিছু মানুষ তারা এই সুযোগটা নিয়ে ধর্মের হচ্ছে রাজনীতি তারা করতে চাইছেন বলেই একটা অংশের মানুষ, একটা অংশের সংগঠন তারা কিন্তু মনে করছে আমরা যারা সমাজ মাধ্যমে কাজ করি তাদের প্রধান কর্তব্য হওয়া উচিত, যারা ধর্ম নিয়ে কাজ করেন, যারা ধর্ম নিয়ে রাজনীতি করতে চান তাদের সমর্থনে, তাদের উৎসাহিত করবার জন্য কোনো খবর যাতে আমরা প্রকাশিত না করি। আমাদের যে দায়িত্ব হলো, যে কথা বলছিলাম, কোনো ধর্মের মানুষের প্রতি যে আক্রমণ করে নামিয়ে নিয়ে আসে সে কোনো ধর্মের মানুষ নয়, না হিন্দু, না মুসলমান, না বৌদ্ধ, না খ্রিস্টান, সে একজন অপরাধী। সে হচ্ছে একটি বিশেষ ধর্মের হচ্ছে পরিবারে জন্মগ্রহণ করতে পারে, কিন্তু একটা মুসলিম ঘরে জন্মগ্রহণ করতে পারে একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ, তখন সে যখনই কোনো হিন্দু বা তার অন্য ধর্মের মানুষের উপর আক্রমণ নামিয়ে নিয়ে আসে তখন আর সে মুসলিম থাকছে না, তখন সে হচ্ছে অপরাধী। ঠিক সেইভাবেই কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান যদি তার বিপরীত ধর্মীর মানুষের উপর আক্রমণ নামিয়ে নিয়ে আসে তখন সে ওই বিশেষ কোনো ধর্মের মানুষ হবে না, তখন সে হবে অপরাধী। অপরাধ হিসেবে তাকে চিহ্নিত করে তাকে সামাজিকভাবে বয়কট করতে হবে। আস্তে আস্তে দেখবেন তার মধ্য থেকে
অপরাধমূলক কাজের প্রবণতা তার মধ্যে থেকে দূর হবে। স্বাভাবিকভাবেই তখন আমরা অপরাধহীন একটি সমাজ আমরা নিশ্চিতভাবেই উপহার পাব। সেই কারণেই আমি আবার বলি, আমাদের প্রত্যেকের লক্ষ্য রাখা উচিত কোনো রকমভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় এমন খবরই আমরা পরিবেশন করব। সম্প্রীতি নষ্ট হয় এমন খবর আমরা প্রকাশ করব না, এদিকে আমাদের নজর রেখেই আমাদের চলা উচিত। এটাই হচ্ছে আমার প্রতিবেদনের মূল বিষয়। দেখা হবে নতুন আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।